হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি যে মেকআপটা করতে চলেছি সেটা হলো সরস্বতী পুজো মেকআপ। সামনেই পুজো চলে এসছে, বুঝতেই পারছো। তো মেকআপ তো করতেই হবে অ্যান্ড তার জন্য আমি ভিডিও বানিয়ে ফেললাম। তো ফার্স্ট আমি যেটা অ্যাপ্লাই করলাম সেটা হলো ময়েশ্চারাইজার, অ্যান্ড সেকেন্ড আমি যেটা ইউজ করছি সেটা হলো হুডা বিউটির প্রাইমার। কারণ সব কিছুর আন্ডার আই থিঙ্ক 200 আর 100-এর আন্ডারই হবে, বিকজ টিনেজার্সদের জন্য এই মেকআপটা করা হয়েছে। অ্যান্ড নাও আই অ্যাম অ্যাপ্লাইং ফাউন্ডেশন, ল্যাকমির যে ফাউন্ডেশন, এটা আই থিঙ্ক 159 এর প্রাইস আছে। তো এটা খুবই ভালো। তো এটা আমি কনসিলার হিসাবেও ব্যবহার করব, কারণ আমার কনসিলার খুব একটা লাগে না, আর যদি আমি কনসিলার ইউজ করতে যেতাম তাহলে বাজেটটা বেড়ে যেত। ওই জন্য আমি ফাউন্ডেশনটাই কনসিলার হিসাবে ইউজ করব। দেন ব্লেন্ডার দিয়ে এটা আমি ভালোভাবে ব্লেন্ড করে নেবো, হালকা হালকা, মানে জাস্ট বেশি রাফলি নয়। অ্যান্ড ডোন্ট ফরগট টু অ্যাপ্লাই অন ইউর নেক, নাহলে একটা কেমন মাস্ক লাগে। সো নাও আই এম অ্যাপ্লাইং দ্য সানস পাউডার, জবসের সানস পাউডার, বিকজ আমার ড্রাই স্কিন, তো আমি কখনো কম্প্যাক্ট অ্যাপ্লাই করি না। অ্যান্ড ওয়ান মোর থিংস, আমি আইব্রোসটা করে নিয়েছিলাম আগে, অ্যান্ড নাও আমি আমার আই শ্যাডোটা কমপ্লিট করে নেবো। অ্যান্ড ট্রান্সপারেন্টের জন্য আমি একটা অরেঞ্জ শেড, যেহেতু আমি করব, তো আমি একটু ট্রান্সপারেন্টের জন্য অরেঞ্জি শেডেরটা নিয়েই একটু আমি ওটা কী করবো, ওটা করে নেবো আর কি। দেন একটু আমার চোখের নিচটাও দিলে ওই জায়গাটা যখন মানে আইশ্যাডোটা না পড়ে কেমন একটা লাগে দেখতে, বাট না, ইটস আপ টু মি টোটালি। সবার কেমন লাগে না, আমার কেমন লাগে, তো সেই সাপেক্ষে আমি দিই। নাও আমি ওই অরেঞ্জটা অ্যাপ্লাই করে নেবো চোখের জাস্ট একদম শেষের দিকটাতে অ্যাপ্লাই করে নেবো, উপর দিকটাতে মানে আর কি। দেন আমি একটু জেল, বা তোমরা যদি চাও কনসিলার বা ফাউন্ডেশনে ওখানে অ্যাপ্লাই করতে পারো, দিয়ে ওখানে আমি গ্লিটারটা অ্যাপ্লাই করব। তো এই গ্লিটারটা খুবই ভালো ছিল। গ্লিটারটা আমি ভেবেছিলাম যে অতটাও ভালোভাবে ওর মানে কাজ দেখাতে পারবে না, বাট সত্যিই খুবই ভালোভাবে কাজটা হয়েছে। অ্যান্ড মানে দেখতেই পাচ্ছ গ্লিটারটা কত ভালোভাবে মানে বসে গেছে আর কি। আমি জেল ইউজ করিনি, আমি তো ফাউন্ডেশন দিয়েই মানে লাগিয়েছি, তো এটা খুবই ভালোভাবে স্টে করেছিল। অ্যান্ড নাও আই এম অ্যাপ্লাইং আইলাইনার, অ্যান্ড সুইস বিউটির আইলাইনার। আমি ডেসক্রিপশানে সবকটা লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবে তোমরা। তো আমি এটা হালকা করে উইংস করবো, বেশি করব না, কারণ আমার বেশি পছন্দ নয়। অ্যান্ড অবশ্যই যেটা আমার ভালো লাগে। অ্যান্ড এইটা হলো 10 টাকার একটা কাজল, আমি আগেও বলেছিলাম আমার ভিডিওতে আই থিঙ্ক। তো আমার আই মেকআপ ডান। এখন আমি যেটা ইউজ করবো সেটা হলো লিপস্টিক, মানে আমার লিপস্টিক ইউজ করতে খুবই ভালো লাগে। এটা লিপস্টিকটার প্রাইস আই থিঙ্ক 110 or something 99 এরকম হবে। দেন আমি ওর শেডটা আরেকটু ভালোভাবে আনার জন্য আমি আরেকটা লিপস্টিক ওর উপরে মানে অ্যাপ্লাই করে নেবো। অ্যান্ড নাও আই এম অ্যাপ্লাইং হাইলাইটার। অ্যাকচুয়ালি হাইলাইটার আমার ব্লাশ আগে ইউজ করা উচিত ছিল, বাট আমি ভুলে গেছিলাম। তো হাইলাইটার মানে ব্লাশ আমি নিয়ে চুটকি লাগিয়ে নিয়েছি, নিয়ে চুটকি হয়ে গেছি। নাও আই এম অ্যাপ্লাইং হাইলাইটার। মানে আমার খুবই ভালো লাগে হাইলাইটার ইউজ করতে, জানি না কেন। অ্যান্ড হাইলাইটারটা চোখের ওই জায়গাটা ভ্রুর নিচেতে অ্যাপ্লাই করতে একদমই ভুলবে না, তবেই মানে ভ্রুটা ভালো লাগে দেখতে, অ্যান্ড আই মেকআপটাও ভালো লাগে দেখতে। অ্যান্ড ওয়ান মোর থিংস, অ্যাকচুয়ালি আই ফরগট টু অ্যাপ্লাই মাস্কারা। তো হয়, এটা আমার সাথে হয়। তো আমি মাস্কারাটা অ্যাপ্লাই করে নেবো, সব কিছুর পরে অ্যাপ্লাইটা করে নেবো। অ্যান্ড আমি ওটা কি মেকআপ ফিক্সার ইউজ করবো না, কারণ উইন্টারে মেকআপ ফিক্সার ইউজ করা ড্রাই স্কিনের জন্য খুবই বাজে। তো এটাই ছিল আমার মেকআপ। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে। আর পরের ভিডিও কেমন হবে না হবে যদি সাজেস্ট করতে চাও খুবই ভালো। তো এটার জন্যে এতটুকুই, বাই বাই।